হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের 2025 সালের SLST শিক্ষাবিজ্ঞান থেকে যে সমস্ত MCQ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার 6 নম্বর পর্ব আজকে আলোচনা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? অপশন এ, শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। পরিণমন শিশুর বিকাশের সীমারেখা নির্দিষ্ট করে। অপশন সি হচ্ছে পরিণমনের হ্রাস বৃদ্ধি ঘটে। আর অপশন ডি, শিশুর বিকাশের ক্ষেত্রে পরিণমন নির্ধারিত সীমারেখা কদাচিৎ অর্জন করা সম্ভব হয়। এখানে বলেছে বক্তব্যটি প্রাসঙ্গিক নয়। ঠিক আছে, দেখো এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। কারণটা হলো, দেখো এখানে হচ্ছে অপশন বি এর মধ্যে পরিণমন সম্পর্কে বলেছে, অপশন সি পরিণমন সম্পর্কে বলেছে, আর অপশন ডি পরিণমন সম্পর্কে বলেছে। কিন্তু অপশন এ বলেছে শিশুর বিকাশের কথা বলেছে আর কি। তাহলে প্রাসঙ্গিক নয় কি অপশন এ। পরের প্রশ্ন, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। অপশন বি, মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। অপশন সি, দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। আর অপশন ডি হচ্ছে দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়, মানে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো দেহের সমস্ত অংশের বিকাশ একই সময়ে হয়। বি, সাধারণ কোনো নীতি নেই। সি, অপশন সি, দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের দিকে বিকাশ ঘটে। আর অপশন ডি হচ্ছে দেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশের দিকে ঊর্ধ্বাংশের বিকাশ হয়। তো দৈহিক বিকাশের অন্যতম নীতি হলো দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের দিকে বিকাশ ঘটে, মানে অপশন সি হবে সঠিক উত্তর, মানে অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি, এটা কোনটি হবে, এটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, এটা কোনটি হবে, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? তো অপশন এ বলেছে যে বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন, তো এটা ঠিক। তারপর হচ্ছে অপশন বি, বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে, এটাও ঠিক। অপশন সি, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে, এটাও ঠিক। কিন্তু বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে, এটা ভুল। বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, সঠিক বিকল্পটি নির্দিষ্ট করুন। মানে অপশন এ বলেছে যে শিখন বিকাশে সাহায্য করে। তারপরে হচ্ছে অপশন বি, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। অপশন সি, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত। আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মানে এই সবগুলোই ঠিক আর কি। শিখন বিকাশে সাহায্য করে, বিকাশ সামগ্রিক থেকে বিকাশের দিকে বিশেষের দিকে ঘটে, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত, মানে প্রত্যেকটাই ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে তাৎপর্যহীন? ঠিক আছে,
দেখো এখানে বলেছে যে শিক্ষা পরিকল্পনা, অপশান এ শিক্ষা পরিকল্পনা তাৎপর্যহীন বলেছে, ঠিক আছে। তো পরবর্তী স্তরে অভিযোজনের জন্য প্রস্তুতি, বৃত্তি পরিকল্পনা, কোনোটি ঠিক নয়। তো বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে তাৎপর্যহীন হচ্ছে মানে কোনোটি ঠিক নয়, অপশান ডি, ঠিক আছে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। আর এটা হচ্ছে একই মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্ন, এখানে বলেছে যে কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়। গর্ভকালীন অবস্থা থেকে আমৃত্যু বিকাশ নিরবিচ্ছিন্ন, এটা ঠিক। বিকাশের হারে পার্থক্য দেখা যায়, এটাও ঠিক। বিকাশে আধিক্যতা মানে বিকাশে অধিত্যকা দেখা যায় না, এটাও ঠিক। আর অপশান ডি হচ্ছে যে বিকাশের ফলে পরিবর্তন সর্বদা সম্মুখে হয় না, অনেক সময় পশ্চাৎমুখী হয়, এটা ভুল, ঠিক আছে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি চিহ্নিত করুন। অপশান এ বিভিন্ন দিকে বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায়। অপশান বি কোনো কোনো বিকাশের মধ্যে সম্পর্ক দেখা যায়, আবার কোনো কোনো বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায় না। আর অপশান সি হচ্ছে বিভিন্ন দিকের বিকাশ পরস্পর নিরপেক্ষ। আর অপশান ডি একটি বিকাশে ঘাটতি দেখা দিলে অন্য বিকাশ তা পূরণ করে। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, যে বিভিন্ন দিকের বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায়, একটা বিকাশের সাথে আর একটা বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, ঠিক আছে। পরের প্রশ্ন, বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো। অপশান এ সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমানভাবে দায়ী। কোনো কোনো বিকাশের ক্ষেত্রে বংশধারার প্রভাব বেশি, আবার কোনো কোনো বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাব অধিক। অপশান সি বিকাশগত পার্থক্য জাতিগত পার্থক্যের উপর নির্ভর করে না। আর অপশান ডি সব ধরনের বিকাশের ক্ষেত্রে পরিবেশগত পার্থক্য বংশধারার পার্থক্য অপেক্ষা অধিক ক্রিয়াশীল। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটি ভাগে ভাগ করা যায়? অপশান এ 4টি, বি 3টি, সি 5টি, আর ডি হচ্ছে 6টি। তো গর্ভাবস্থা থেকে যৌন পরিণাম পর্যন্ত ব্যক্তিকে 5টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা। অপশান এ বলেছে যে সর্বত্র প্রায় এক হয়, বি পরিবেশের উপর নির্ভর করে, সি পুষ্টির উপর নির্ভর করে, ডি কোনোটিই নয়। তো বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা সর্বত্র প্রায় এক, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দেখো এখানে বলেছে যে নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করুন। বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়, এটা হবে না। অপশান বি বলেছে যে দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের আভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, অপশান বি। পরের অপশানগুলো কি বলেছে দেখি, যে বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। বৃদ্ধি ও বিকাশ উভয়ই পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের আভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিকাশের ফলে অপশান এ বলেছে যে 4 রকমের পরিবর্তন ঘটে,
শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরানো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ। অপশান বি, 3 রকমের পরিবর্তন ঘটে, যেমন শারীরিক এবং মানসিক পরিবর্তন, পুরানো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তকরণ। আর অপশান সি, 2 রকমের পরিবর্তন ঘটে, যেমন শারীরিক এবং মানসিক পরিবর্তন। আর অপশান ডি, শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন এবং নতুন আচরণ আয়ত্তীকরণ, এই 3 রকমের পরিবর্তন ঘটে। দেখো এখানে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে 4 রকমের মানসিক মানে পরিবর্তন ঘটে, যেমন শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরানো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে সেটা হলো, অপশান এ হচ্ছে স্মৃতিশক্তি, পরের অপশান দেওয়া হচ্ছে, মানে অপশানটা গোলমাল করা আছে আর কি, কল্পনা শক্তি, তারপরে দেওয়া আছে অনুকরণের শক্তি, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে সেটা হচ্ছে কল্পনা শক্তিতে এগিয়ে থাকে, অপশান সি। ঠিক আছে। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন, শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। এখানে বলেছে শিশুর উত্তম স্বাস্থ্য, এটাও ঠিক, নিজ সম্পর্কে সঠিক ধারণা, এটাও ঠিক, আর অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, এটাও ঠিক। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, শিশুর বিকাশের ক্ষেত্রে, এখানে অপশান এ হবে, এটা পড়েনি। ঠিক আছে। এখানে বলেছে যে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। তারপর হচ্ছে বি অপশানের মধ্যে আছে পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। অপশান সি, প্রথম ও পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ। আর অপশানটি হচ্ছে সঠিকভাবে কিছু বলা যায় না। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। পরের প্রশ্ন, শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো, দেখো এখানে কি বলেছে, অন্যান্য বিশেষ করে, অপশান এর মধ্যে বলেছে যে অন্যান্য বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ, এটা ঠিক আছে। পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, এটাও ঠিক। আর অপশান সি বলেছে যে উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, এটাও ঠিক। আর তাহলে এখানে হচ্ছে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মানে উপরে সবগুলোই ঠিক। ঠিক আছে। পরের প্রশ্ন, দেখো শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? দেখো এখানে কি বলেছে, অপশান এর মধ্যে শিশুর শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনে বিশেষ তাৎপর্যপূর্ণ নয়, কারণ এই স্তরে শিশুর বৌদ্ধিক বিকাশ কম হয়। অপশান বি, শিশুর শৈশবকালীন বিকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই স্তরের শিখন ও অভিজ্ঞতা তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশান সি, শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা তার সমগ্র ব্যক্তিজীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। আর অপশান ডি হচ্ছে উপরে সবগুলি ঠিক। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা তার সমগ্র ব্যক্তিজীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। ঠিক আছে। পরের প্রশ্ন, শিশুর পরিণমনের উদাহরণ হলো, অপশান এ বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা
ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া। অপশন বি, বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া। অপশন সি, বয়সের সঙ্গে সঙ্গে শিশুর চলনের ধারাবাহিকতা হলো উপুড় হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং হাঁটা। আর অপশন ডি হচ্ছে উপরের সবকটি। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মানে এ বি সি এবং এ বি সি তিনটেই সঠিক উত্তর। পরের প্রশ্ন, সমস্ত ধরনের সহজতা প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হলে অপশন এ, পরিবেশের সহযোগিতা প্রয়োজন। অপশন বি, পরিবেশের সহযোগিতা প্রয়োজন হয় না। অপশন সি, পরিবেশের সহযোগিতা হলে ভালো হয়। আর অপশন ডি, পরিবেশ বাধার সৃষ্টি করে। তো সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।